সাউথ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারার পর কালকে গৌতম গম্ভীর যখন প্রেসের সামনে গিয়ে বলে, আমি সেই কোচ যে কিনা ইংল্যান্ডে করে টেস্ট সিরিজ ড্র করেছি, আমি সেই কোচ যে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছি আর এশিয়া কাপ জিতেছি। একটা কথা ভাবুন, চ্যাম্পিয়ন ট্রফি যখন জিতলো তখন কিন্তু ভারত রোহিত শর্মার নেতৃত্বে খেলছে। রোহিত শর্মা, বিরাট কোহলি আর শ্রেয়স আয়ার হচ্ছে ওডিআইয়ের প্রথম তিন মাথা। গৌতম গম্ভীর খালি দুটো চেঞ্জেস করেছিল, বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে এসেছিল, হাসিদ রানাকে নিয়ে এনেছে, আর বাদ বাকি যা ছিল তাই। খালি মোহাম্মদ সিরাজ বাইরে গেছে, একটু হেরফের ছিল। আর রোহিত শর্মা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ফ্রেজের সামনে যান কনফারেন্স করেন, সেখানে কিন্তু গৌতম গম্ভীর একবার নাম নিয়নি। তিনি বলেছিলেন, রাহুল দ্রাবিড়ের সময় থেকে কিন্তু এই জয় হয়ে আসছে, এই জয় লেখা ছিল আমরা জিতবো চ্যাম্পিয়ন ট্রফি, কেউ হারাতে পারবে না। রাহুল দ্রাবিড় যে কোচ কিনা সে আগে থেকে তৈরি করেছে টিমটাকে, গৌতম গম্ভীর এসে কিছুই করেনি। গৌতম গম্ভীরকে কোনো ক্রেডিট দেয়নি রোহিত শর্মা। তারপর যখন নিউজিল্যান্ডের ঘরে হারলো, নিজের ঘরে যখন হারলাম নিউজিল্যান্ডের কাছে, তখন গৌতম গম্ভীর টুকটুক করে আশ্বিনকে সাইড করে দিল। আশ্বিন খেলার মধ্যে সিরিজের মধ্যে অবসর নিল। তখন অনেক প্রশ্ন উঠেছিল কেন নিল, এখন সব স্পষ্ট। একজনই জোর করে, সেটা হচ্ছে গৌতম গম্ভীর। এমন জোর করেছে সিরিজে অবসর নিয়ে নিয়েছে। তারপর বিরাট কোহলি, রোহিত শর্মা বছরের শুরুতে তো মনেই হচ্ছিল যে 2025-এর শেষে এরকম অবস্থা হবে। গৌতম গম্ভীর বলছেন, আমার একার কোনো হাত নেই। গৌতম গম্ভীর যখন কোচ হলো তখন তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, আমি যখন কোচ হবো তখন আমার নেতৃত্বে সব হবে, কেউ কিছু বলতে পারবে না। আমরা তো দেখছি রোহিত শর্মা ক্যাপ্টেন থেকে সরালো কে, কে সরাবে? গৌতম গম্ভীর ছাড়া আর কেউ না, সরিয়ে দিল। শুভমান গিলকে যে ক্যাপ্টেন হওয়ার কোনো ক্যাপাসিটি রাখে না, তাকে ক্যাপ্টেন করে দিল। টি-20-তে জায়গাই হয় না, তাকে খেলাচ্ছে শুভমান গিলকে। শুভমান গিলের জন্য সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরানো হলো, আরজিৎ সিং এর বেঞ্চে বসানো হলো, কত কি করা হলো। শুভমান গিলের থেকেও আরো ভালো ভালো প্লেয়ার রয়েছে ওপেনিং এ, জয়সওয়াল চান্স পাচ্ছে না টি-20-তে। কি বলবো, কম্পিটিশন কোথায়? যদি একটা প্লেয়ারকে তুমি একদম ওকেই খেলাবো একদম, আর কোনো প্লেয়ার হবে, তাহলে কম্পিটিশন কোথায়? বহু বছর পর ভারত WTC-তে চান্স পায়নি। ঠিক শুনেছেন, WTC-তে খেলতে পারবে না ভারত। ভারতের বর্তমান পজিশন 5-এ, যেখানে অন্যান্য টিম 2, 3, 4টে ম্যাচ খেলেছে, সেখানে ভারত 9খানা ম্যাচ খেলেছে। 9টা ম্যাচে 4টে জয়, 4টে হার, একটা ড্র। 25 বছর পর সাউথ আফ্রিকার কাছে হারলো ভারত, 25 বছর পর। শেষ যখন হেরেছিল তখন MS ধোনি ডোমেস্টিকে খেলার জন্য সুযোগ চাইছিল। গৌতম গম্ভীরও ঠিকই একই রাঞ্জি খেলবে বলে প্রস্তুতি নিচ্ছে। এই যে ঋষভ পান্থ, শুভমান গিল, ধ্রুব জুরেল, জয়সওয়াল জন্মগ্রহণও করেনি তখন। তখন পেট্রোল 1 লিটার 25 টাকায় পাওয়া যেত, মাত্র 25 টাকা। এখন সব বদলে গেছে, ভারতের ক্রিকেট ও টেস্ট খেলাও বদলে গেছে, জেতা থেকে হারার চান্স সর্বাধিক বেশি। এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে গেছে গৌতম গম্ভীর। হ্যাঁ মানছি, ভারতের টিমের যারা অভিজ্ঞ ব্যাটার ছিল, রাহুল, ঋষভ পান্থ খেলতে পারছে না। কি খেলছে বুঝতে পারছি না, স্পিন খেলতেই পারছে না। ভারতীয় টিমের প্লেয়ারও তো দোষ আছে। এখন সোশ্যাল মিডিয়া খুললে একটাই যে সবচেয়ে বড় নাম, সেটা হচ্ছে গৌতম গম্ভীর। এখন কি তাহলে গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া হবে? এর আগে কিন্তু এরকম কোনোদিন হয়নি। 30 তারিখ BCCI একটা মিটিং করবে, বৈঠক করবে, সেখানে ভাবা হবে গৌতম গম্ভীরকে রাখা হবে কি হবে না, নাকি টেস্টের কোচ বদলে যাবে। এটাই এখন দেখার বিষয়, কি হতে চলেছে।